আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই একটি সমস্যায় পড়েন, আর সেটা হলো যখন আপনারা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে যান তখন আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ ইনস্টল হয় না। বাট আপনারা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে যান, আপনার প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল হয় না, সেখানে কিছু লেখা চলে আসে পেন্ডিং ওয়ার্কিং। তো এই সমস্যাটি কিন্তু আপনাদের ফোনের মধ্যে হচ্ছে। এখন কিভাবে আপনি এই সমস্যাটির সমাধান করবেন এবং কিভাবে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবেন, সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং আপনি আপনার ফোনের এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এখন মূল কাজে নিয়ে যাই। আপনারা আমার সাথেই থাকবেন। আমি আপনাদেরকে সরাসরি এখন নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকার এসেছে, ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, চলুন শুরু করি মূল ভিডিও। এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সেটিংসটি দেখিয়ে দিব। বন্ধুরা, আমি এখন সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই। আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মোবাইল ডাটা অন করা রয়েছে। প্রথমে আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে দেখাবো আমার ফোনে অ্যাপ ইনস্টল হয় কি না। তো আমি সরাসরি চলে আসলাম প্লে স্টোরে। এরপর উপরে থেকে সার্চ অপশনের উপর ক্লিক করে দিলাম। এখন আমি আপনাদেরকে এখানে বিকাশ অ্যাপটি ইনস্টল করে দেখাবো। তো আমি এখান থেকে বিকাশ লিখে সার্চ করে দিচ্ছি। এরপর আমার সামনে বিকাশ অ্যাপটি চলে এসেছে। এখন আমি এখান থেকে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করার পর এখন আপনারা এখানে একটু লক্ষ্য করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে বিকাশ অ্যাপটি ইনস্টল হয় না। এখানে একটি লেখা চলে এসেছে ওয়ার্কিং ফর ওয়াইফাই। আবার আপনাদের এইখানে পেন্ডিং অপশনটি আসতে পারে। তো বন্ধুরা, কেন অ্যাপ ইনস্টল হয় না? তো আমি আপনাদেরকে আরও একটি অ্যাপ ইনস্টল করে দেখাই। আমি আপনাদেরকে নগদ অ্যাপটি ইনস্টল করে দেখাই। আপনারা এখন স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন সেম আগের লেখাটা চলে এসেছে ওয়ার্কিং ফর ওয়াইফাই। আবার অনেকের এখানে পেন্ডিং লেখাটা আসতে পারে। তো বন্ধুরা, এখন মূল কথা হলো কেন প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল হয় না এবং কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব। তো বন্ধুরা, এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। এরপর উপরে থেকে জিমেলের লোগোর উপর ক্লিক করে দিবেন। তো জিমেলের লোগোর উপর ক্লিক করার পর আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন সেটিংস। আপনারা সেটিংসের মধ্যে চলে আসবেন। সেটিংসে আসার পর এখন আপনারা এখানে 2 নম্বরে একটি অপশন দেখতে পারবেন নেটওয়ার্ক প্রেফারেন্স। 2 নম্বর অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা প্রথমে একটি অপশন দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স। এখান থেকে প্রথম অপশনটার মধ্যে চলে আসবেন। বন্ধুরা, এখন আপনারা এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি সিলেক্ট করা রয়েছে। আর আপনার এখানে যদি ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি সিলেক্ট করা থাকে, তাহলে আপনি শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন। যখন আপনি মোবাইল ডাটা অথবা ইন্টারনেট ব্যবহার করবেন, মোবাইল ইন্টারনেট, তখন কিন্তু আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন না। তো আপনারা এখান থেকে উপরের অপশনটি সিলেক্ট করে দিবেন ওভার এনি নেটওয়ার্ক। এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি এই অপশনটি সিলেক্ট করেন, তাহলে আপনি যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন। তো মূলত এই সমস্যাটির কারণে আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারছি না। তো বন্ধুরা, এরপর আপনারা নিচে থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার অপশনটি এখানে সেভ হয়ে যাবে। তো এই সেটিংসটি করার পর আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সরাসরি একটু প্রমাণটা দেখাই। তো আমি আবারও আপনাদেরকে এখানে বিকাশ অ্যাপটি ইনস্টল করে দেখাই। তো আপনারা এখন স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ফোনের মধ্যে অ্যাপ ইনস্টল হয়। তো এই সেটিংসটি করার পর আশা করি আপনারা সমস্যাটি সমাধান করতে পারবেন এবং প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে এসেছে। ভিডিওটি উপকারে এসে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।